হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই মিলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি মেডিসিন নিয়ে হাজির হলাম। আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সিনোলন নেজাল স্প্রে। এই সিনোলন নেজাল স্প্রেটি বাংলাদেশে প্রায় ডাক্তারগণের পছন্দের একটি নেজাল স্প্রে। আজকে এই মেডিসিনের বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো, যাতে আপনারা বুঝতে পারেন এই স্প্রেটিতে কি কি উপাদান রয়েছে, কি কি সমস্যার কারণে স্প্রেটি ব্যবহার করতে হয়, স্প্রেটির কাজ কি, স্প্রেটি কয়বার এবং কিভাবে ব্যবহার করতে হয়, গর্ভবতী মহিলারা এটি ব্যবহার করতে পারবে কিনা, স্প্রেটির বর্তমান বাজার মূল্য এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস সম্পর্কে। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা বন্ধু, তাহলে চলুন স্প্রেটি সম্পর্কে জানার চেষ্টা করি। এই নেজাল স্প্রেটি একটি নেজাল বা নাকের স্প্রে। এটির গ্রুপ বা জেনারিক নেম হলো ট্রিয়াম সিনোলন অ্যাসিটোনাইট। এটির বাজারজাতকরণ ও প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই নেজাল স্প্রেটি মূলত অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। অ্যালার্জিক রাইনাইটিস এর কারণে সাধারণত নাক বন্ধ হয়ে থাকে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে, কিংবা নাক ডাকলে এটি তখন ব্যবহার করা যেতে পারে। প্রত্যেকটি নেজাল স্প্রে ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এই নেজাল স্প্রেটি ব্যবহারের নিয়ম হচ্ছে, যাদের বয়স 6 বছরের নিচে তারা এটি ব্যবহার করতে পারবে না। যাদের বয়স 6 থেকে 12 বছর তারা প্রতিটি নাকে একটি করে স্প্রে দিনে একবার ব্যবহার করতে পারবে। অন্যদিকে যাদের বয়স 12 বা তার ঊর্ধ্বে তারা প্রতিটি নাকে 2টি করে স্প্রে দিনে একবার ব্যবহার করতে পারবে। প্রেগন্যান্ট বা গর্ভবতী মহিলারা এটি ব্যবহারের পূর্বে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কেননা প্রেগন্যান্ট অবস্থায় যে কোনো মেডিসিন বা স্প্রে ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। এই নেজাল স্প্রেটির বর্তমান বাজার মূল্য 200 টাকা মাত্র। এই নেজাল স্প্রেটির কিছু সাইড এফেক্টস থাকতে পারে, যেমন নাক ও গলার মিউকাস মেমব্রেনস, মাথা ব্যথা, নাসাভঙ্গ, এমনকি হাঁচি হতে পারে। তাই এটি ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি। ধন্যবাদ সবাইকে।